করলা দিয়ে মাছ দিয়ে রান্না করব। মাছ দিয়ে করলার ঝোল। এভাবে করলাগুলো কেটে নিয়েছি একটু মোটা সাইজ করে। এখানে 2 রকমের মাছ, কই মাছ আর তেলাপিয়া মাছ সুন্দর করে ভেজে নিয়েছি করলা দিয়ে রান্না করার জন্য। করলার তরকারি বসিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে একটু লাল লাল করে মশলা কষিয়ে নিব। এই করলার তরকারিতে আমি মরিচ বেশি দিব না, মরিচের গুঁড়া আর কি, লাল মরিচের গুঁড়া। এখানে কাঁচা মরিচ দিয়েছি বেশি করে, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। অল্প একটু গুঁড়া মরিচ দিব, অল্প করে একটু লাল মরিচের গুঁড়া দিলাম আর কি। এখন এই মশলাগুলি আর একটু ভালো করে কষিয়ে এখানে আগে থেকে কেটে রাখা করলা দিয়ে দিব। করলার মতো আলু দিয়েছি এখানে কেটে গোল গোল করে, 2টা আলু দিয়েছি ছোট করে। করলা মশলার সাথে ভালো করে কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দিব। করলা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এখানে ঝোলের পানি দিয়ে দিব। পরিমাণ মধ্যে দিয়েছি ঝোলের পানি যেটুকু লাগবে, বেশি মাখা মাখা ভালো লাগবে না, যেহেতু একটু ঝোল ঝোল রান্না করব সেজন্য একটু ঝোলটা বেশি দিয়েছি যেটুকু লাগবে। তো এখানে বলক উঠে আসার পর মাছ দিয়ে দিব। বলকটা উঠে আসুক। মাছগুলো করলার ভিতরে এভাবে দিয়ে দিলে মাছের যে রস সেটা করলার ভিতর সুন্দর করে ঢুকে যাবে, আর করলার ঝোল খেতে খুব টেস্টি লাগবে আর কি। একটু জিরা গুঁড়ি দিয়ে দিলাম উপরে দিয়ে। কিছুক্ষণ পরে চুলাটা অফ করে দিব। সিদ্ধ হয়ে গেছে আলু করলা, সিদ্ধ হয়ে গেছে। বেশি ঝোল শুকিয়ে গেলে খেতে ভালো লাগবে না, যেহেতু করলার ঝোল তিতা তিতা খেতে ভালো লাগবে বেশি। একটু ঝোল ঝোলে ভালো লাগবে, শুকাবো না। একটু পরে চুলাটা অফ করে দিব। তো অবশেষে হয়ে গেল আমার রান্না। মাছ দিয়ে তিতা করলার ঝোল রান্না করা শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।